গুড মর্নিং অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করছি ভালো আছো। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দুটা প্রিপজিশন শিখবো। একটা প্রিপজিশন হচ্ছে ইন আর একটা প্রিপজিশন হচ্ছে এট। আমার অনেক সময় বাক্য তৈরি করার সময়, অর্থাৎ আমরা যখন প্রিপজিশনের টপিক আমরা সমাধান করি, তো আমরা ইন আর এট নিয়ে যদি প্রশ্নের মধ্যে থাকে কোনো বাক্য, ঠিক না, তো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, আমি লাইভ এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, লাইভ এক্সাম্পল অর্থাৎ কি, আমি কিছু বাক্য বলবো যে বাক্যগুলো আমি আমার বাস্তবে রিয়েল লাইফে আমাদের বাস্তব জীবনের লগে আমাদের কার্যকরী হয়, এরকম বাক্য দিয়ে বোঝাচ্ছি। যেমন মনে করো যে আমার পিছনে দেখো, এটা দিস ইজ এন এরিকা নাট প্লান্ট, ঠিক আছে, মানে সুপারির চারা, ছোট্টখাটো একটা চারা। ইট উইল বি এ ট্রি অনলি হোয়েন ইট গ্রো। যখন সেটা বড় হবে সেটা কি হবে, ট্রি হয়ে যাবে, মানে গাছ হয়ে যাবে। আর এখন এটাকে কি বলবো, ছোট, যেহেতু আমরা প্লান্ট বলবো। হ্যাঁ, প্লান্ট মানে ছোটোখাটো গাছ, আকারে ছোটোগুলোকে প্লান্ট বলা হয়, বা তৃণজাতীয় উদ্ভিদ, গুল্মজাতীয় উদ্ভিদ তোমরা হয়তো পেয়েছো, তো তার মধ্যেই পড়ে এটা। হ্যাঁ, তো আমি মনে করো আমাকে কেউ এসে খুঁজলো, কেউ এসে বললো যে এই সুপারি গাছটা কোথায় আছে, ঠিক আছে, এই এরিকা নাট প্লান্টটা কোথায় আছে। আমি কি বলবো, দিস এরিকা নাট প্লান্ট ইজ অ্যাট দিস প্লেস। অ্যাট দিস প্লেস কথার অর্থ কি, যে ঠিক এই জায়গায় আছে। এই জায়গার কথার অর্থ কি, এই জায়গার কথার অর্থ হলো যে যখন কোনো বাক্যর মধ্যে নির্দিষ্ট একটা সঠিক জায়গা বোঝাবে, হ্যাঁ, সঠিক জায়গা বোঝাবে, তখন বাক্যর মধ্যে আমরা অ্যাট ব্যবহার করবো। কীভাবে, যেমন দেখো, মনে করো আমি একটা এক্সাম্পল দিই। তুমি যে গ্রামেই থাকো না কেন, তোমার গ্রামের তো নিশ্চয়ই একটা নাম আছে, এবং গ্রামটা অবশ্যই অনেক বড় এরিয়া নিয়ে আছে, তাই না? তো আমি যদি বলি তুমি এখন কোথায় আছো, তুমি এখন কোথায় আছো, তুমি যদি আমাকে প্রশ্নের উত্তরে জবাব দেও যে আমি এখন আমার গ্রামে আছি, তো তোমার গ্রামে আছো বলতে কি বোঝাচ্ছে, যে তুমি অনেক বড় একটা এরিয়ার মধ্যে যে কোনো একটা জায়গায় আছো, কিন্তু জায়গার নাম তো আমাকে বলোনি। আমাকে কি বলেছো, তুমি তোমার গ্রামে আছো। তুমি কি বলবে, যে আই এম ইন মাই ভিলেজ। তুমি অ্যাট মাই ভিলেজ বলবে না। কেন বলবে না? কারণ গ্রামের মধ্যে তো অনেক জায়গা আছে, সেই জায়গার মধ্যে নির্দিষ্ট একটা জায়গার কথা তো উল্লেখ করোনি। তুমি যখন বাক্যের মধ্যে তুমি উল্লেখ করে বলবে যে আমি আমার গ্রামের মধ্যে আমার গড়ে আছি, ঠিক আছে, আমার গড়ে আছি, তো তোমার গড় তো গ্রামের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা বোঝাচ্ছে। তো এই ক্ষেত্রে তুমি ব্যবহার করবে অ্যাট হোম, ঠিক আছে। যেমন আমি যদি প্রশ্ন করি তুমি কোথায় আছো, তুমি যদি বলো যে আমি আমার গড়ে আছি, তা আমি কীভাবে ব্যবহার করবো, অর্থাৎ তুমি কীভাবে বলতে পারবে যে আমি আই এম অ্যাট মাই হোম, আই এম অ্যাট মাই হোম, আই এম ইন মাই হোম বলবে না, আই এম অ্যাট মাই হোম। বুঝতে পারছো? আর যদি বলো আমি আমার গ্রামে আছি, তো গ্রামে থাকলে কি বলবে, যে আই এম ইন মাই ভিলেজ। অ্যাট মাই ভিলেজ কখনো হবে না। বুঝতে পারছো তো? ঠিক এইরকম ছোট্টখাটো একটা শহর মনে করো আমি একটা আমাদের যেহেতু আসাম রাজ্য, আসাম অনেক বড় একটা রাজ্য, যেহেতু আমি যদি বলি তুমি কোথায় আছো, আমি মনে করো আমি বেঙ্গলোরে, তুমি আসামের মধ্যে আছো, তুমি বললে যে আমি আসামে আছি, তো তুমি আসামে আছো বললে তুমি কি বলবে, নাকি আই এম অ্যাট আসাম বলবে না, আই এম ইন আসাম বলবে। কেন? কারণ আসাম অনেক বড় একটা এরিয়া নিয়ে, তাই না? তো ঠিক এরকম, আশা করছি বুঝতে পারছো, যখন কোনো বাক্যর মধ্যে কোনো জায়গার কথা উল্লেখ করবে এবং নির্দিষ্ট জায়গা, একদম সঠিক জায়গা বোঝাবে। যেমন আমি যে বলেছি এটা কি একটা এরিকা নাট প্লান্ট, আমি যদি বলি এই এরিকা নাট প্লান্টটা কোথায় আছে, আমি বলতে পারবো দিস এরিকা নাট প্লান্ট ইজ অ্যাট দিস প্লেস। অ্যাট দিস প্লেস মানে কি বোঝাচ্ছে, ঠিক এই জায়গার মধ্যে আছে, ঠিক আছে। যদিও আমি বলতাম যে ইন দিস প্লেস কি তা বোঝাচ্ছে, বা কী বোঝাচ্ছে, যে অনেক বড় একটা এরিয়ার মধ্যে নির্দিষ্ট সঠিক জায়গা আমি উল্লেখ করে বলিনি, তাই জন্য আমি বলবো ইন দিস প্লেস। আমি কি বলবো, ইন দিস প্লেস। কখন বলবো, যখন তার সঠিক জায়গা আমি নির্দেশ না করে বলবো। যেমন এটা যেহেতু সঠিক জায়গা আছে, আমি কি বলবো, দিস এরিকানার প্লান্ট ইজ অ্যাট দিস প্লেস। বুঝতে পারছো? আশা করছি প্রিপোজিশন জায়গার ক্ষেত্রে, যে কোনো বাক্যের মধ্যে যখন জায়গার ক্ষেত্রে উল্লেখ করা থাকবে, তো ইন কিভাবে বসবে আর অ্যাট কিভাবে বসবে স্পষ্ট হয়েছে। তো পরে আরেকটা ভিডিওর মাধ্যমে প্রিপোজিশন সময়ের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়, অর্থাৎ ইন আর অ্যাট সময়ের ক্ষেত্রে বাক্যের মধ্যে ব্যবহার করা হয়, যেমন আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। আমি পরবর্তী একটা ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব, কারণ এই ভিডিওর মধ্যে যদি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই না? তো যার কারণে আমি একটু মানে শর্ট ভিডিওর মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করছি, তোমরা চেষ্টা করবে সেরকম বাক্য বানানোর। আমি যদি বলি এই তুমি কোথায় আছো, আমি বললাম যে আমি আমার টাউনে আছি, আমি আমার শহরে আছি, তো কি বলবো, আই এম অ্যাট মাই সিটি বলবো না, আই এম ইন মাই সিটি বলবো। কেন আই এম ইন মাই সিটি বলার কারণ হলো গিয়ে যে আমি অনেক বড় একটা শহরের মধ্যে আছি, কোন জায়গায় আছে আমি তো উল্লেখ করে বলিনি। বুঝতে পারছো তো? ঠিক এরকম বলবো যে যদি বলি যে
তুমি কোথায় আছো? আমি যদি বলি আমি আমার শহরের মধ্যে আমার ঘরে আছি, তো আমি কি বলবো? যে আই এম ইন মাই সিটি বাট অ্যাট মাই হোম। আমার ঘরের মধ্যে নির্দিষ্ট ঘর আছে। শহরে তো তুমি সম্পূর্ণ শহর নিয়ে তো আলাদা, শহর নিয়ে তো দখল করে রাজপ্রাসাদ বানিয়ে থাকবে না, তাই না? তো যার কারণে তোমার ব্যবহার করবে অ্যাট এবং ইন। এবং অ্যাট এবং ইনের পার্থক্যটা আশা করছি বুঝতে পারছো। যদি এরকম পড়াশোনার মধ্যে কোনো বাক্য তোমরা পাও, যখনই কোনো বাক্যের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গা উল্লেখ করে দেওয়া থাকবে, তখন তোমরা কি বলবে? অ্যাট ব্যবহার করবে, প্রিপজিশন অ্যাট ব্যবহার করবে। আর যখন বাক্যের মধ্যে কোনো নির্দিষ্ট জায়গা উল্লেখ করে দেওয়া থাকবে না, তখন কি ব্যবহার করবে? ইন ব্যবহার করবে। যাই হোক, আমি এইমাত্র পেডিফিল্ড থেকে আসলাম, হ্যাঁ, নার্সারি থেকে। তো সেই কারণে ভাবলাম যে ঘরে ঢুকার আগে একটা ভিডিও রেকর্ড করি, হঠাৎ আমার মাথায় আসলো। আচ্ছা, তোমার কি এটা বলতে পারবে আমার মাথার উপরে সেটা কি গাছ? দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছো। আচ্ছা, সেটাকে ইংরেজিতে কি বলে রে? এটাকে আমরা বাংলায় তো কি বলি? বড়ই, তাই না? বা আমার বইয়ের ভাষায় বলবো সেটা কুল। হ্যাঁ, তো সেটাকে ইংরেজিতে কি বলে তোমাকে একটা কমেন্টে জানাবে, হ্যাঁ, কমেন্টে কি হয়, হ্যাঁ, সেটাকে ইংরেজিতে কি বলা হয় আসলে। ঠিক আছে, তো ভিডিও আর বেশি লম্বা করে লাভ নেই, আজকে এতটুকুই থাক। আশা করছি তোমার বাক্যের মধ্যে যদি ইন আর অ্যাট পাও, তোমরা ব্যবহার করতে পারবে সঠিকভাবে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। যদি কোনো ডাউট থাকে নিশ্চয়ই জানাবে আমাকে, হ্যাঁ। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই অ্যান্ড টেক কেয়ার।